দীর্ঘদিনের লড়াই সত্ত্বেও চাকরি থেকে বঞ্চিত হয়েছেন শতাধিক দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা। এবার তাদের সমর্থনে সরব হলো অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার কলকাতায় চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ ধর্ণা মঞ্চে উপস্থিত হয়ে এই বিষয়ে এক প্রেস কনফারেন্স করেন সংগঠনের সভাপতি তাপস রায়। তার অভিযোগ, অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের 70 জন দৃষ্টিহীন শিক্ষক যোগ্যতা অর্জন করেও চাকরি হারিয়েছেন। রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনের অবহেলা এবং অনীহাকে এই অবস্থার জন্য দায়ী করছেন তারা। তাপসবাবু জানান, 2023 সালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পরে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এই দৃষ্টিহীন শিক্ষকদের পক্ষে সওয়াল করার সুযোগ পেয়েছিল। সংগঠনের তরফে স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে একাধিকবার আবেদন জানানো হয়। তার দাবি, এই সমস্ত শিক্ষক শিক্ষিকা বহু বছরের সংগ্রামের পর এই জায়গায় পৌঁছেছিলেন। দুর্নীতিতে নাম জড়ায়নি, তবু তারা চাকরি হারালেন। সুপ্রিম কোর্টের 23 এপ্রিলের রায়ের 49 নম্বর প্যারাগ্রাফে আদার কনসেশন অর্থাৎ বিশেষ সুবিধা প্রদানের কথা বলা হয়েছিল প্রতিবন্ধী প্রার্থীদের জন্য। সেই নির্দেশের আলোকে তাদের পুনর্বহাল করা হতো। সম্প্রতি 29 মে প্রকাশিত এবং 30 মে বিজ্ঞপিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সংগঠনের সদস্যরা। তাদের অভিযোগ, নতুন বিজ্ঞপ্তিতে প্রতিবন্ধী শিক্ষকদের পুনর্বহালের বিষয়ে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি, বরং সুপ্রিম কোর্টের নির্দেশকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। তাপস রায় বলেন, একজন দৃষ্টিহীন শিক্ষককে পরীক্ষা দিতে গেলে শ্রুতি লেখক, বিশেষ সিলেবাস এবং দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন। 3 মাসের মধ্যে সেই প্রস্তুতি কোনোভাবেই সম্ভব নয়। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের পরীক্ষার বাইরে রেখেই সুপ্রিম কোর্টের রায়ের আলোকে পুনর্বহালের ব্যবস্থা করা হোক। চাপ বাড়াতে অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা সুপ্রিম কোর্টের বিচারপতিদের সামনে রিভিউ পিটিশনে 49 নম্বর প্যারাগ্রাফের বিশেষ সুবিধার কথা তুলে ধরবেন। সংগঠনের দাবি, এটাই শেষ আশা। এরপরেও যদি সরকার চুপ থাকে, তাহলে প্রতিবন্ধী শিক্ষকদের জন্য যে ন্যায্য সুযোগ সংবিধান দিয়েছে সেটি অবলুপ্ত হবে। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।